ধরুন অস্ট্রেলিয়াতে তো ভোট না দিলে আপনার জরিমানার বিধানও আছে। তাও কি ওরা আমাদের পরে আমাদের দেখে করেছে, আমরা তো করেছি। এবং আমরা যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও এখন বলছে তত্ত্বাবধায়ক লাগবে। আর একটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, যে সেটা হলো 40% কম যদি ভোট পড়ে, ভোটটা না হয়। যেমন আমরা ঢাকার 2 সিটি নির্বাচনের আমি যেহেতু কভার করেছি, আমার এক্সপিরিয়েন্স এটা এরকম যে সম্ভবত উত্তরের মেয়র সম্ভবত 8% ভোট পেয়ে মেয়র হয়েছিলেন। 8% ভোট পেয়ে মেয়র হওয়া মানে 92% ভোটার তার সঙ্গে নাই। তো আপনারা মানে প্রস্তাব করেছেন 40% ভোট পড়তে হবে। প্রশ্নটা যেটা নাগরিকের মনে অনেক কথা বলে আমার কাছে যেটা মনে হলো যে এইটা খুব ডেমোক্রেটিক কিনা সিস্টেমটা, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এই সিস্টেম আছে কিনা? ধরেন একটা আসনে 40% ভোট পড়লোই না কোনো কারণে, মানুষ আমার ইচ্ছা আমি ভোট দিতে গেলাম না, তাহলে আপনি ভোট বাতিল করে দিবেন? এখন আমি যদি পাল্টা বলি, ধরুন অস্ট্রেলিয়াতে তো ভোট না দিলে আপনার জরিমানার বিধানও আছে। তো এটা তো আমরা গণতান্ত্রিক নাকি? তাহলে তারা গণতান্ত্রিক। আচ্ছা, তো এখন ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়, গণতন্ত্রের কোনো ফুল প্রুফ বা খুবই ইউনিফর্ম ব্যবস্থা নাই। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার তো কোথাও নাই পাকিস্তান ছাড়া। আমরা তাও কি ওরা আমাদের পরে আমাদের দেখে করেছে, আমরা তো করেছি। এবং আমরা যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও এখন বলছে তত্ত্বাবধায়ক লাগবে। হ্যাঁ, এবং এরপর তারা আমাদেরকে অনেক কিছু শেখালো না, এটা আনকনস্টিটিউশনাল, আপিল বিভাগ বলেছে ইত্যাদি ইত্যাদি। তারাও এখন মানে বাংলাদেশে তো আমরা তত্ত্বাবধায়ক রাখছি। সুতরাং আমি যেটা বলছি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যেটা আমরা আমাদের মতো করে কিছু জিনিস আমাদের এক্সপেরিয়েন্সের সূত্রে কিছু জিনিস আমরা যোগ করবো। যেমন আমি তত্ত্বাবধায়ক নিয়ে যদি বলি, সর্বশেষ যে রায় হলো ত্রয়োদশ সংশোধনী বাদ দিয়ে, তার শর্ট রায়ে তত্ত্বাবধায়ক আরও 2বার রাখার কথা তারা সাজেস্ট করেছেন, যেটা হতে পারে সংসদ চাইটা পরে বলেছে, এটা কিন্তু শুরুতেই বলেছে যে 13th অ্যামেন্ডমেন্টের ভিত্তিতেই পারে, কারণ তারা ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি বলেছেন। কিন্তু ওখানে বলেছেন বিচার বিভাগের বাইরে রাখার জন্য। আচ্ছা, এটা কেন হলো? কারণ আমাদের এক্সপেরিয়েন্স আসার পর আমরা দেখলাম বিচার বিভাগকে এটা দিয়ে ম্যানিপুলেট করার একটা চেষ্টা হয়েছে। সো এক্সপেরিয়েন্স কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। সেই কারণেই বলছি যে আমরা 40%, এটা আমাদের একটা এক্সপেরিয়েন্স থেকে আসা, যে এটা যদি না হয় তাহলে যাতে এটা হতে পারে। এবং কোনোগুলো মানে এগুলো তো আইনে আসবে, এটা একেবারেই অনিবার্য কোনো বিষয় না। আজকে এখন এই সরকার আমলে এটা কিভাবে সম্ভব হবে? ধরেন অধ্যাদেশের মাধ্যমে আমরা দুটো ব্যাপার আছে। আমি আমাদের পার্ট যদি বলি, সবগুলো রিফর্ম কমিশনই প্রায় কম বেশি, যেমন ধরুন দুদকেরও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাজেশন আছে, তারা দুদককে কনস্টিটিউশনাল কমিশন করতে চায়। কিন্তু এটা তো সংসদ ছাড়া আপনি পারবেন না। সো আমাদেরও দুভাগ আছে, আমাদের কিছু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাজেশন মানে লাগবেই, আর কিছু আছে আইন। এগুলো সব আপনারা বলেছেন সংবিধান সংস্কার তো পুরোটাই মানে সংসদ লাগবে বা আপনার গণপরিষদ লাগবে, সেটা আছে। আর আমাদেরও কিছু আছে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদের কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে তার নির্বাচন কোনটা করবের মধ্যে আছে সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। তো রাষ্ট্রপতি নির্বাচন একসময় ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যখন আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিলাম। এখন রাষ্ট্রপতি নির্বাচন, তাকে দিয়ে লাভ কি? এবং বাকি ক্ষেত্রে সরকার যেমন চাইবে তা করবে। সো টেকনিক্যালি স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সরকার নির্বাচন কমিশনকে নাও দিতে পারে, ও যদি দেয় নির্বাচন কমিশন করবে। সো আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করে এখানে যোগ করতে বলেছি স্থানীয় সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে, যদি এটা তার জায়গা থেকে হয় এটা একটা, আর না হলে এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে নিয়ে আসা। মানে ও সংসদ নির্বাচন যেমন সরকারকে জিজ্ঞেস করবে না, ঠিক একইভাবে স্থানীয় সরকারও। সো এটা অ্যামেন্ড করতে হবে। আর বাইরে বেশিরভাগগুলো সাজেশন যেগুলো আইন, ধরেন আরপিওর প্রচুর অ্যামেন্ডমেন্ট আমরা করেছি, ধরে আমরা লিখেও দিয়েছি। ইভেন আমরা একটা নতুন আইন, নির্বাচন কমিশন একটা আইন বেসিক স্ট্রাকচার করে দিয়েছি। এগুলো প্রত্যেকটা অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে।